হ্যালো এভরিওয়ান, অনেক অনেক ভালোবাসা আর শুভেচ্ছা জানিয়ে নতুন একটি ভিডিওতে আপনাদের আবারও স্বাগত। আশা করি ভালো আছেন। তো আজকে বিকেল থেকে আমার ব্লগটা শুরু করছি। তো বিকেলবেলা এখন মা ছেলে হাঁটতে বের হয়েছি। এই যে রাস্তার পাশে আছে টমেটো ক্ষেত, অনেক টমেটো হয়েছে, কিছুটা পেকেছে কিছুটা কাঁচা আছে, খুব সুন্দর লাগছে দেখতে। পাশেই আছে কলা বাগান। এত সুন্দর সৌন্দর্য যার কোনো তুলনা নেই, একদম পড়ন্ত বিকেল। আর ওই যে একটা কাকতাড়ুয়া দেখতে পাচ্ছেন, প্রচুর কাক অন্যান্য পাখি এসে টমেটোগুলো খেয়ে যায়। আর এই যে আমার ছেলে, সে একটুও হাঁটে না, মানে সে দৌড়ায়, শুধুই দৌড়ায়। আর দৌড়ানোর মাঝে মাঝে সে যে কতবার পড়ে যায় আবার নিজে উঠে যায়, এটা তার একটা ভালো গুণ। তার অনেক গুণই ভালো আছে, বলা যায় সব গুণই ভালো। তুমি ধরতে পারবে না বাবা, তোমার হাত অনেক ছোট। তো এই যে দেখেন, এখানে একটা বড়ই গাছ আছে, কি সুন্দর লাগছে। এখনো বড় হয়নি। ও ও ধরো 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 ধরো। পথের ধারে বুনো ফুল ফুটেছে, নাম জানি না, কিন্তু দেখতে অসম্ভব সুন্দর। আর এই যে এই রাস্তার পাশে হচ্ছে এরকম, এখনো জল শুকায় নেই। তো সকালবেলার দিকে এখানে প্রচুর বক পাখি বসে, আরেকদিন দেখাবো। কি সুন্দর হাওয়া দিচ্ছে। আর কে যেন এখানে একটা নৌকা রেখে গেছে, সম্ভবত নৌকায় করে জাল দিয়ে মাছ ধরে। এখন সূর্যি মামা এখন অস্ত যাবে, কি সুন্দর দেখা যাচ্ছে দেখেন। তো তারপর বাড়িতে ফিরলাম। তো রাতে রান্না করব হাঁসের মাংস, তার জন্য আমি এখানে পেঁয়াজ কুচি করে নিচ্ছি। পেঁয়াজগুলো খুব পিচ্ছিল ছিল, নতুন পেঁয়াজ তো কাটতে একটু অসুবিধা হচ্ছিল। আর এখানে আমি সব মশলা রেডি করে নিয়েছি। হাঁসের মাংস রান্না করলে মশলাটা আমি হাতেই বেটে নিই। আর তারপর হচ্ছে লবণ হলুদ সব মশলা দিয়ে মাংসটাকে মাখিয়ে নিয়ে আলুটাও কেটে নিয়েছি। তো মাংসটা আমি প্রথমে হচ্ছে মশলা কষানোর থেকে হাতে মেখে রান্না করতেই বেশি পছন্দ করি। আমার কাছে মনে হয় মাংসের মধ্যে সব মশলাগুলো খুব ভালোভাবে মিশে যায়। তো এটা আসলে যার যার পছন্দ, রান্নাটা সম্পূর্ণ নিজের রুচির ব্যাপার। এক একজনের রুচি আসলে এক এক রকম হয়। তো আমি একটু সরিষার তেলও অ্যাড করে নিলাম যাতে করে ফ্লেভারটা ভালো আসে। আর মাংস মশলা মাখিয়ে রেখে এসে আমার বাবাটাকে একটু করতে বসিয়েছিলাম। তো তারপর আবার চলে গেলাম কিচেনে। আমি কষিয়ে নিচ্ছি, কষানো হয়ে গেছে। এরপর প্রেসার কুকারে বসে সিটি দিয়ে নেব। বেশি ঝোল রাখবো না, যে কারণে আমি একটু কম ঝোল দিয়েছি। এখন গরম মশলা বাটটা দিয়ে নামিয়ে নিব। আসলে আমার অনেক ঠান্ডা লেগেছে, যে কারণে আমার পুরো কথাটাই নাক দিয়ে বের হচ্ছে। কষ্ট করে এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটি দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর হাঁসের মাংস কার কার পছন্দ জানাতে ভুলবেন না কিন্তু। 2024-এর সমস্ত খারাপ লাগাকে দূরে ঠেলে রেখে নতুনকে আসুন আমরা সবাই বরণ করে নিই। সবাই অনেক ভালো থাকবেন।